কথা বলবেন। আমরা যখন বাংলাদেশে যাই, বাংলাদেশের জলসার শ্রোতারা দেখেন কত কথা বলে, শুনতে ভালো লাগে, লাগে না? লাগে। এর কথা বলবেন। জলসা সারা রাত ধরে হয়, প্রায় প্রতিদিন জলসা চলে, জলসা হয়। একটা মানুষের জীবনে বছরে 5টা 10টা জলসা শুনে, এরপর জুমার দিন খুতবা শুনে মসজিদের বক্তব্য বয়ান, ঈদের দিন 2 ঈদের দিন বয়ান শুনে, শুনে না? শুনে, কিন্তু যত আলোচনা শুনে ততটা মানুষ মানে না। মানে? এটা বলুন, মানে? মানে না। এত কোরআন হাদিসের আলোচনা করার পর, শোনার পরে মানুষের চেতনা, মানুষের বিবেক, মানুষের ঈমান কেন আকর্ষণ হয় না? মানুষের ঈমান কেন বাড়ে না? মানুষ কেন নামাজের দিকে আসে না? তার অনেক কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, মানুষের ভিতরে যতক্ষণ আল্লাহর জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহর ইবাদত করে মজা পাবে না। হ্যাঁ কিনা বলুন? ইবাদতে মনোযোগী হতে গেলে প্রথমে আপনার দিয়ে থাকতে হবে জাহান্নামের ভয়। আমরা গুনাহ করি, কিন্তু আমরা গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি না কেন? তার কারণ হলো আমরা জানি না যে এই গুনাহ করার কারণে আল্লাহ কি শাস্তি দিবেন, আল্লাহ কি আযাব রেখেছেন, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। চলুন একটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরি যে কোন গুনাহ করলে আল্লাহ জাহান্নামে কিরকম শাস্তি দিবে। হাদিসটা যদি আমি আপনাদের শোনাই তাহলে সুন্দর করে আপনি বুঝে যাবেন যে কোন গুনার পেছনে আল্লাহ কোন শাস্তি বরাদ্দ করবেন। নবীজি স্বপ্নে দেখলেন 2টি ফেরেশতা নবীজির কাছে এসেছে। নবীজি স্বপ্নে দেখছেন তারা দুজনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি স্বপ্নের মাধ্যমে দেখলেন, আর নবীদের স্বপ্ন সত্য। হাদিসের রাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন, 2জন ফেরেশতা নবীর কাছে এসে বললেন, চলুন চলুন, আপনাকে জাহান্নাম দেখতে যেতে হবে। ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, সেদিকে আপনাকে যেতে হবে, নবী আপনি চলুন। নবীজি বললেন, 2টি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াত আওয়াজ করছে, আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, বেকুয়াত আওয়াজ করে আর্তনাদ করছে যেন কারা। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে তারা কান্নাকাটি করে? কিসের কারণে তারা আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে। কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আসমানের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। এইরকম ঝুলে থাকার কারণে ওদের মুখগুলো চিরে 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 যেন রক্ত বার হয়। ওদের
বলো মান হাউলাই এলাকারা কিসের কারণে তারা কান্নাকাটি করে জাহান্নামের ভিতরে কেন তাদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখেছে কেন তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হয় নবীজিকে বলছেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দীরা ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগারেরা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর টাঙিয়ে রাখা হওয়ার কোনো উপায় হবে না নবীজি বললেন আমি জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম জাহান্নামের ভিতরে যখন আমি আরো আগিয়ে গেলাম একটা নদী আমি দেখতে পেলাম ওই নদীটা কোনো দুধের নয় ওই নদীতে কোনো পানি নাই কোনো জল নাই নবীজি বললেন আমি দেখলাম ওই জাহান্নামের নদীতে কোনো পানি নাই কোনো জল নাই কোনো পানি নাই এই অবস্থায় আমি দেখলাম ওই নদীটাতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত পচা রক্তের নদী আমি জাহান্নামে দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর তারা সাঁতার কাটতে কাটতে তারা নদীর উপর দিকে আসার চেষ্টা করছে উপর দিক থেকে পাথর মেরে দিয়ে তাদের আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় নবী বললেন আমি দেখলাম এই জাহান্নামে দুর্গন্ধ পচা রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খায় এরা কারা আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলে দাও এরা কারা কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে কেন দুর্গন্ধ রক্তের নদীতে ডুবানো হলো কেন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা যারা
36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয় সে পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, বন্ধন ব্যাংক বুঝতে পারেন আপনারা? আপনাদের দেশে বন্ধন ব্যাংক আছে না? নিজেরা তো সুদের সঙ্গে পুরুষেরা মদ ছাড়া নিজেকে পুরুষ বলি, আমরা তো জড়িয়ে গেছি বাপ, নিজের মেয়ে ছেলেটাকেও মাফ করি নাই, তাদেরকে আগে সুদের ব্যবসাতে লাগিয়েছি। হ্যাঁ কিনা বলুন? বউ আমার ব্যাগে কান্দে নিয়ে রবিবার দিন যাচ্ছে, বউ কোথায় যাওয়া? তো যে বন্ধনে সার এসছে, সার আসলে সার একটা সার, ওটা সার একটা সার। তুমি তোমার মেয়েকে, তুমি তোমার মাকে, তুমি তোমার বিবিকে ওই ওই বেহায়া করতে তারাই ওই সুদের কারবারে তুমি নামিয়ে দিলা। এটা তাফসীর বলছি, আপনি ভালো করে শুনেন জাহান্নামের ব্যাপারটা একটু একটু বোঝার চেষ্টা করেন। আর আপনারা আমার দিকে তাকান, আমি আপনাদের দেখাবো। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং বিল্ডিং, যারা শহরে বাস করে তারা জানেন ফ্ল্যাট। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, কথাটা আমাকে দেখে তাহলে বুঝাতে পারবো। আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, কিছু লোক জান্নাতে, কিছু লোক জাহান্নামে চলে গেছে। তো জান্নাতীরা কিছু জন এক জায়গাতে হয়ে একটা গল্প তুলবে, গল্প দেখবেন, গল্প করতে 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 মানুষের তাল হারিয়ে যায়, তাই না? তাল হারায় না? গল্প করতে করতে ট্রেন চলে গেল, খবরই নাই। তো জান্নাতীরা গল্প করতে করতে আমাদের কি হারিয়ে যাবে, হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবে। কি পেশ করবে বললাম? বলুন জাহান্নাম। আমরা জান্নাতীরা যখন গল্প করব, হঠাৎ করে আল্লাহ পর্দার মতো জাহান্নাম দেখাবে। আমরা যখন জাহান্নাম দেখবো আমাদের ভিতরটা কেঁপে যাবে, ভীতু সন্ত্রস্ত হয়ে বলতে থাকবো। ওনাকে বলবো, ভাই চিনতে পারছেন ওরা কারা? যারা জাহান্নামকে চিনেন? উনি বলবেন চিনা চিনা লাগছে। উনি তখন বলবে, ওটা আমার ভাই, ওটা আমার ভাই। সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার ভাস্তা, ভাইপু, ভাতিজা, সে কেন জাহান্নাম গেল? জান্নাতীরা তখন শুধু বলবে কেন কেন, কিউ কিউ, কেন তারা কেন জাহান্নাম গেল? এবার জান্নাতীরা জাহান্নামে গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতি আমরা ওই জাহান্নামের দারোয়ান, জাহান্নামের গেটম্যান ফেরেশতা মালিককে বলবো, মালিক রে, ওই জাহান্নামের দারোয়ান গেটম্যান ফেরেশতা তুমি বলো, ওটা আমার ভাই, ওটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, ওটা আমার চাচা, তারা জাহান্নাম কেন গেল? কেন তাদের জাহান্নাম দেওয়া হয়েছে বলো? জাহান্নামের গেটম্যান মালিক তখন বলবেন, জান্নাতীরা, ওরে আল্লাহর জান্নাতি বান্দারা, তোমরা শোনো, আমাকে কেন তোমরা সওয়াল করছো? আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো তাদের ব্যাপারে? কুরআন সূরা মুদাসসির 40 নম্বর আয়াতটা খুলে দেখবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কোরআন বলছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, জাহান্নামীদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী ভাইয়েরা, কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। পড়া
আমাকে হুজুর বলে, বাংলাদেশে হুজুর বলে। তো শোনেন, আমি আপনাকে যেটা বলছি, আমাকে একদিন বলছে হুজুর, আপনারা শুনেন, এত লোক আমাকে বলছে স্যার হুজুর কোনদিন কোন মেয়ের দিকে খারাপ নজরে তাকাই নাই, কোনদিন চুরি করিনি, কাউকে গালি দিইনি, নিন্দা করিনি, কারো জমি দখল করি নাই, সব ভালো কাজ করি, শুধু নামাজটাই পড়ি না, তো আমার ইমান কম আছে। সাংঘাতিক জি স্যার, সাংঘাতিক প্রশ্ন স্যার। আমার প্রশ্ন আমার মাথা কাজ করছে, নিয়ে কি উত্তর দিব বাবা? খানিক চিন্তা ভাবনা করে বলছি, রে বাবা তোমার তো ইমানই নাই, আমার কম বেশি কি হিসাব করছে যে স্যার, যে লোকটা নামাজ পড়ে না তো ইমানই নাই, আমার কম বেশি কি উঠে করছি রে বাবা? আমাদের সমাজে নামাজ পড়ে না, খুব পাটা পাটা করে, যে যারা নামাজ পড়ে তারাই সুদ খায়, বলে না? আপনাদের বলে না? বলে যারা নামাজ পড়ে তারাই আবার সুদ খায়, প্রচুর ফেরেশতার খাওয়াতে হয়, কোনো পাপ করে না। একজন নামাজি গুনাহ হতে পারে, ওই গুনাহ মিটাবার পথ আল্লাহ বলে দিয়েছে, রাসূল বলে দিয়েছে। হাদিস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। একটা লোক জোহর পরে আসর পড়তে গেল, এই জোহর আসরের মাঝখানে যত গুনাহ করলো, হাতের গুনাহ, ওযু করার হাতের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। একটা মুমিনের গুনাহ হতে পারে, স্বাভাবিক কিছু না। তা জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ কায়েম করিনি, এই জন্য জাহান্নামে এসেছি। জাহান্নামীরা দ্বিতীয় নম্বর কারণ কি বলবে শুনেলেন ভাইরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে উত্তর দিয়েছে, শোনো, জাহান্নামীরা আর্তনা করে কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবে, ও জান্নাতী ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই, এতিম মিসকিনকে আহার করাই নাই, খাবার খাওয়াই নাই, এই জন্য আমরা জাহান্নামে এলাম। মাদ্রাসা জাগির না পড়ি? জাগির চলে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। অনেকের গরিবের বাচ্চারা এসে মাদ্রাসায় পড়ে, আপনার বাচ্চায় পড়ে না?